শুভ সন্ধ্যা বন্ধুরা, আপনারা সব কেমন আছেন? আমি আজকে ভালো আছি, তাই ভাবলাম কালকের ভিডিওটা আজকেই পাবলিশ করে দিয়ে দিই। 19 তারিখ শনিবার আমি বনিকে নিয়ে গিয়েছিলাম ওর স্কুলে দেখতে। নতুন স্কুলে ভর্তি হয়েছে, এই প্রথম আমি গেলাম। তো বলেছিলাম কি করে তুই 1 ঘন্টার মধ্যে স্কুলে যাস সেটা দেখ। আমরা দমদম থেকে মেট্রোতে বেরোলাম, তারপরে যতীন দাস পার্ক গিয়ে পৌঁছালাম। 0.5 ঘন্টার মধ্যে 25 মিনিট টাইম লাগে মেট্রোতে যতীন দাস পার্ক যেতে। তারপরে ওখান থেকে 20 মিনিট অটোতে। যতীন দাস পার্ক নেমে আমরা হাঁটছি এখন। আজকে বনির টেস্ট। কি করে বনি 1 ঘন্টার মধ্যে স্কুলে পৌঁছায়? হাজরার মোড়। খিদিরপুরের অটোতে উঠেছি আমরা, এখন সেন্ট থমাস যাচ্ছি। A few moments later. এটা সেন্ট থমাস বয়েজ স্কুল, খিদিরপুরে অবস্থিত। আমি প্রথম এলাম বনের স্কুল দেখতে। কত সুন্দর মাঠ দেখুন, এত বড় মাঠ আমি জীবনে প্রথম দেখলাম একটা স্কুলের মধ্যে অবস্থিত। 21 একর জমির উপর নাকি স্কুলটি অবস্থিত। আমি ওদের সাথে ওরম বাড়িতে মিশছে না, কোনো দরকার নেই তো। তো ক্লাসটা কত? 9D 22। এটা লাগানো আছে, দেখেছি, ভালো লাগলো। স্কুল ওয়েগুলো। খিদিরপুর মার্কেট। এটা মোমিনপুর মার্কেট, সরি খিদিরপুর মার্কেট বলে ফেলেছি। মেট্রোতে ফেরার সময় অগ্নিশমন যন্ত্রটা দেখতে পেলাম, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। ফায়ার এক্সটিংগুইশকেও যে অগ্নিশমন যন্ত্র বলে সেটা আমার জানা ছিল না, আমিও জানলাম আর আপনাদের দেখার জন্য দিলাম। 1 hour later. খালি ইলিশ মাছের লেজ ভর্তা করবো। রসুন দিয়েছি, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। ভালো করে ভেজে নিচ্ছি। আমি একটু তেল রাখিনি, একদম কম তেলের মধ্যে তেলটাকে ভেজে নিয়েছি। আজকে ইলিশ মাছের লেজ ভর্তা বানাবো। এটার মধ্যে রসুন পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি, দেখেছেন। এদিকে দেখো, কাঁচা লঙ্কা সব দিয়ে দিয়েছি এর মধ্যে। নুন দিয়ে নেবো। কাঁটাটা বেছে নিচ্ছি, আরও কাঁটাটা বেছে নেব। ইলিশ মাছে অনেক কাঁটা থাকে, আমাকে দেখা যাচ্ছে? আমাকে একটু দেখাও। ইলিশ মাছের লেজাতে অনেক কাঁটা থাকে, তাই এটা বেছে নিতে হয়। রসুন পেঁয়াজটা এর মধ্যে থেতো করে নিয়েছি, আর ভালো করে মাছটা বেছে নিয়েছি। তাও ছোট ছোট কাটা আছে, ভালো করে বাছবে। আর দিয়ে দেবো একটু সর্ষের তেল। আগে রসুন আর পেঁয়াজ বাটাটা আমার বাবা তুলতে পারেনি, আমার বাবা চালু করেনি,
তরকারি তখন বাটা হয়ে গেছিলো, সেই জন্য দেখাতে পারলাম না যে রসুন আর পেঁয়াজটা বেটেছি। এই যে লেজ ভর্তা, এই শিলের মধ্যে একটু হাত মেখে নেব। এই ভর্তার এইখানে মাখাটা খেতে সব থেকে বেশি ভালো লাগে। আপনারা কে ভাত দিলাম, ভাত শিলে, ভাতটা শিলের এই পাটার মধ্যে মেখে নিলাম। দেখি আমাকে দেখো, ভালো লাগে খেতে এটা। শিলের যে পাথরের যে বাটা, এখানে ভাতটা খেয়ে নিলাম। চলো বন্ধ করো। আজকে আমাদের মেনু হচ্ছে উচ্ছে আলু মাখা, টমেটো বেগুন ভর্তা আর ডাল মাখা, আর এটা ইলিশ মাছের লেজ ভাজা। কাঁটাটাও রেখে দিয়েছি, পরে খাবো। আর হচ্ছে গিয়ে গাজর আর শসা, মাছ ছাড়াইনি। মা ইলিশ মাছ কেমন খাচ্ছ? ভালো মা ইলিশ মাছটা? হ্যাঁ ভালো না? তাহলে খেতে হবে না, দিয়ে দাও, দিয়ে দাও, দাও। ইলিশ মাছটা ভালো না বললে তো? আমার ভাগে একটা তো ভাগ, তোর ভাগে না, দিয়ে দাও তাহলে। ইলিশ মাছটা ভালো না বললে, ইলিশ মাছটা যখন কাঁটাগুলো কত ইয়ে, পেটটা গাটা কত পরিষ্কার, ভালো না। উচ্ছে আলু মাখা দিয়ে খেয়ে নিই। ডাল মাখা দিয়ে খেয়ে নেবো একটু। আজকে সব ডাল ভর্তা, টমেটো ভর্তা আর ইলিশ মাছের লেজ ভর্তা আর উচ্ছে আলু মাখা। আজকে সব সেদ্ধ আর একটাই জিনিস ভাজা, ইলিশ মাছের লেজ ভর্তা। অল্প ভাতটা ইলিশ মাছের লেজ ভর্তা দিয়ে খাবো, একটুখানি নিয়ে নেবো, বেশি নেবো না, আর পরে খাবো। একটু কাঁচা লঙ্কা দিয়েছি, রসুন দিয়েছি আর কাঁচা তেল দিয়েছি, পেঁয়াজ দিয়েছি। অনেক দিন ধরে খাওয়ার ইচ্ছা। অনেকে শুকনো লঙ্কা বেটেও দেয়। বাংলাদেশি এই রেসিপিটা অনেক দিন ধরে খাওয়ার ইচ্ছে ছিল, তাই ইলিশ মাছের লেজটা রেখে দিয়েছিলাম ভর্তা খাবো বলে। দারুণ খেতে, আপনারাও করে দেখবেন, খেয়ে দেখবেন, ভালো লাগবে। আমি তো রাতেও খেয়েছিলাম, যেই অর্ধেকটা রেখে দিয়েছিলাম সেটা রাতেও খেয়েছিলাম, দারুণ লেগেছিল খেতে। ভালো লাগলে শেয়ার করবেন বন্ধু বান্ধব আর আত্মীয় স্বজনের মধ্যে। ভালো খেতে ইডলিটা না মা? ব্রিজের একদম শেষ প্রান্তে আমাদের দেশের অতন্ত্র প্রহরীদের স্মৃতি এবং কাজের প্রতি শ্রদ্ধা জানিয়ে রয়েছে এই স্মারক। এখান থেকে আমাদের টিফিন করা হচ্ছে আর শিবাজি দেখাচ্ছে আর কালকে চাউয়ের সবজি কাটা হচ্ছে এখন।
রেডি করে রাখি আগে থেকে।